ঝুম্পা লাহিড়ীর অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা শর্ট স্টোরি আ টেম্পোরারি ম্যাটার। এই শর্ট স্টোরিটা তোমরা অনেকবারই পড়েছো, বাট প্রপারলি ভাবে বুঝতে পারছো না, তাই না? ঠিক আছে, চিন্তা করো না, চলে এসেছে তোমাদের দাদা। সো মোস্ট ওয়েলকাম সবাইকে আমাদের আর একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব ঝুম্পা লাহিড়ীর লেখা একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা শর্ট স্টোরি আর টেম্পোরারি ম্যাটার নিয়ে। এবং আজকের এই ভিডিওতে আমি কমপ্লিট সামারি তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু গল্পটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? চলো তাহলে শুরু করি দেরি না করে। ঝুম্পা লাহিড়ীকে, ঝুম্পা লাহিড়ী হচ্ছেন একজন ইন্ডিয়ান আমেরিকান একজন বলতে পারো ফিকশন রাইটার, এবং উনি হচ্ছেন লিটারেচারকে আরও নতুন একটা পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করছে ওনার রাইটিংগুলোর মধ্য দিয়ে। চলো দেরি না করে শুরু করা যায়। তো গল্পের একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যেখানে গল্পটা শুরু হচ্ছে একটা খুবই সাধারণ একটা নোটিশ নিয়ে। কি নোটিশ? যেখানে দেখতে পাচ্ছি শোভা এবং সুকুমার, এই দুজন হচ্ছেন আমাদের অত্যন্তই গুরুত্বপূর্ণ দুটি চরিত্র এই গল্পে। জানতে পারে যে তাদের বাড়িতে 5 দিন ধরে প্রত্যেক দিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না, কারণ তুষার ঝড়ের সময় বিদ্যুতের একটি লাইন নষ্ট হয়ে গেছিল এবং রিপেয়ারম্যান সেটি ঠিক করবে। শুনতে বিষয়টা খুবই সাধারণ, কিন্তু এই ছোট্ট ঘটনাটি পরবর্তীতে তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তের কারণ হয়ে দাঁড়ায়। শুভা এবং সুকুমার এই দুইজন হচ্ছেন আমাদের হাজব্যান্ড ওয়াইফ অ্যাকচুয়ালি গল্পের, এবং খুবই দুটি গুরুত্বপূর্ণ চরিত্র আমাদের এই শর্ট স্টোরি। এবং তারা প্রায় 3 বছর ধরে একই বাড়িতে অ্যাকচুয়ালি বসবাস করছে, কিন্তু তাদের মধ্যে যে রিলেশনশিপটা কিন্তু আগের মতো আর নেই। এবং তারা একই বাড়িতে থাকলেও কিন্তু তারা ইমোশনালি তারা একে অপরের থেকে অনেক দূরে আছে। এবার দেখো, এবার হচ্ছে দ্য গ্রেট ট্র্যাজেডিটা কী হচ্ছে দেখো, মন দিয়ে শোনো। এবার গল্পটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড। 6 মাস আগে শোভা প্রেগনেন্ট ছিল। সুকুমার তখন একটি একাডেমিক কনফারেন্সের জন্য বাল্টিমোরে ছিল। ঠিক সেই সময় শোভা প্রিম্যাচুয়ার লেবারে চলে যায়। তাদের বেবি জন্ম নেয় ডেট। সুকুমার যখন ফিরে আসে তখন সব শেষ হয়ে গেছে। এই ঘটনা তাদের ম্যারেজকে সম্পূর্ণভাবে বদলে দেয়। তারা দুজনেই গভীরভাবে সাফারিং করছিল, কিন্তু তাদের গ্রিপ ছিল আলাদা। সুকুমার বাড়িতে থাকতে শুরু করে, অন্যদিকে শোভা নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে। সে বেশি সময় অফিসে কাটায় এবং বাড়িতে ফিরতেও দেরি করে। ফলে দুজনের মধ্যে যে কমিউনিকেশন সেটা আর আগের মতো হয়ে ওঠে না। এবার একই বাড়িতে থেকেও যে দূরত্ব কেমন করে দেখায় সেটা দেখো, মন দিয়ে শোনো। একসময় সুকুমার বুঝতে পারে তারা দুজনেই একে অপরকে অ্যাভয়েড করছে। তারা আলাদা ফ্লোরে থাকে, একসঙ্গে ডিনারও করে না। সুকুমার নিজের প্লেট নিয়ে স্টাডি রুমে চলে যায়, শোভা লিভিং রুমে বসে থাকে। এমনকি তারা একে অপরের চোখের দিকে তাকানো প্রায় বন্ধ করে দিয়েছে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা কি? সেটা হচ্ছে ফিজিক্যাল প্রক্সিমিটি ডাজ নট অলওয়েজ মিন ইমোশনাল ক্লোজনেস। অর্থাৎ যার মানে কি? যার মানে হচ্ছে যে এই যে সিচুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, যে বলছে যে শারীরিক সান্নিধ্যের অর্থ সবসময় মানসিক নৈকট্য নয়, ঠিক আছে? তো এরপর আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে তারা একই বাড়িতে আছে কিন্তু ইমোশনালি তারা যেন আলাদা পৃথিবীতে বসবাস করছে। এবার হচ্ছে আমাদের গল্পের পার্ট 4, ফার্স্ট নাইট উইথাউট ইলেকট্রিসিটি। প্রথম রাত্রি যেদিন ইলেকট্রিসিটি চলে যায়। প্রথম রাত 8টার সময় ইলেকট্রিসিটি চলে যায়। সুকুমার ক্যান্ডেলস জ্বালায়। অন্ধকারে তারা একসঙ্গে ডিনার করতে বাধ্য হয়, কারণ কারেন্ট নেই, কী করা যাবে। এই ডার্কনেস তাদের জন্য একটি আনইউজুয়াল সিচুয়েশন তৈরি করে। শোভা হঠাৎ একটি গেমের কথা বলে। সে বলে, আচ্ছা, অন্ধকারে একে অপরকে এমন কিছু বলতে হবে যা আগে কখনো তারা অ্যাকচুয়ালি বলেনি। এখান থেকেই শুরু হয় তাদের কনফেশন গেম। এরপরে হচ্ছে আমাদের পার্ট 5, দ্য কনফেশন গেম। প্রথম রাত্রে শোভা একটি ছোট্ট সিক্রেট বলে। তারপর সুকুমারও একটি ঘটনা শেয়ার করে।
এইভাবে তারা ধীরে ধীরে নিজেদের অতীতের ছোট ছোট সিক্রেটস একে অপরকে বলতে শুরু করে। যেমন সুকুমার বলে প্রথমবার শোবার সঙ্গে যখন ডিনারে যাওয়ার সময় সে ওয়েটারকে টিপ দিতে ভুলে গিয়েছিল, আবার পরের দিন ফিরে গিয়ে সেই ওয়েটারকে টিপ দিয়েছিল। এই কনফেশনগুলোর মাধ্যমে তাদের মধ্যে অনেক দিন পর কমিউনিকেশন শুরু হয়। এবার এই গল্পে ডার্কনেসের গুরুত্বটা কি? এখানে ডার্কনেস শুধুমাত্র যে ইলেকট্রিসিটি না থাকার কারণে তৈরি হয়নি, এই ডার্কনেস একটি সিম্বলের কাজ করছে। কারণ অন্ধকারে তারা একে অপরকে দেখতে পাচ্ছে না, ফলে তারা তাদের মুখের এক্সপ্রেশন বা রিয়াকশন নিয়ে চিন্তা না করে সত্য কথা বলতে পারছে। অর্থাৎ ডার্কনেস গিভস দেম দ্য কারেজ টু স্পিক। অর্থাৎ অন্ধকার তাদেরকে যেন অ্যাকচুয়ালি কারেজ দিয়েছে কি করতে, টু স্পিক, বলতে তাদের আনটোল্ড কথাগুলো, যে কথাগুলো আলোতে তারা বলতে পারতো না, অন্ধকারে সেগুলোই বলতে শুরু করে। এবার হচ্ছে পার্ট 6। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাতেও তাদের কনফেশন গেম চলতে থাকে। এইভাবে তারা নিজেদের ছোট ছোট সিক্রেটস এবং তারপরে তাদের কোথায় খারাপ লাগে না লাগে, তাদের হচ্ছে হিডেন ফিলিংস, এগুলো শেয়ার করে। এইভাবে তারা আবার একসাথে কথা বলা শুরু করে এবং এইভাবে তাদের রিলেশনশিপটা আগের থেকে একটুখানি বেটার হয়। এবার হচ্ছে পার্ট 7, দ্য ফিফথ নাইট। পঞ্চম দিনের সকালে সুকুমার জানতে পারে যে ইলেকট্রিসিটির লাইন আগেই রিপেয়ার হয়ে গেছে, অর্থাৎ আজ আর স্কেডিউল পাওয়ার কাট হবে না। সুকুমার ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ এই অন্ধকারের মধ্যেই তাদের রিলেশনশিপ আবার জীবন্ত হয়ে উঠেছিল। কিন্তু পঞ্চম রাত্রে শোভা একটি শকিং কথা বলে। সে জানায় সে একটি নতুন অ্যাপার্টমেন্ট খুঁজে নিয়েছে, সে সুকুমারকে ছেড়ে আলাদা থাকতে চায়। সে বলে তারা অনেক কিছু পার করেছে এবং তার কিছু সময় একা থাকা দরকার। এবার হচ্ছে দ্য বিগ রিভেলেশন। এবার সুকুমারও একটি সিক্রেট রিভিল করে এবং এইটাই গল্পটির সবচেয়ে ইমোশনাল মোমেন্ট। শোভা জানতো না তার মৃত বেবি ছেলে ছিল না মেয়ে ছিল। তো শোভা ভেবেছিল যে এইটা তার অজানাই রয়ে গেছে, কিন্তু সুকুমার একটি সত্যি জানত। সে হসপিটালে পৌঁছেছিল যথেষ্ট তাড়াতাড়ি। সে তাদের বেবিকে দেখেছিল এবং সে জানায় তাদের বেবি ছিল একটি ছেলে। সে শিশুটিকে নিজের হাতেই ধরেছিল, কিন্তু শোভাকে সে কখনোই সত্যটি বলেনি, কারণ সে জানতো শোভাই মিষ্টিটুকু নিজের কাছে রাখতে চেয়েছিল। শোভাকে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিল না। এবার হচ্ছে আমাদের গল্পের এন্ডিং কি রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা যে এই রিভিলেশনের পর শোভা ভেঙে পড়ে, সুকুমারও ভেঙে পড়ে। তারা বুঝতে পারে যে এতদিন তারা নিজেদের গ্রিপের মধ্যে একে অপরের থেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু এখন তারা দুজনেই সেই একই পেনের মুখোমুখি। শেষে তারা অন্ধকার ঘরে একসঙ্গে বসে কাঁদে। গল্পের শেষ লাইনে তাদের জানা বিষয়গুলোর জন্য একসঙ্গে কাঁদতে থাকে। এটি একটি এক্সট্রিমলি পাওয়ারফুল এন্ডিং, কারণ তারা আবার একে অপরের কাছে এসেছে, কিন্তু সেই ক্লোজনেসের সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনাও রয়েছে। এবং এই যে গল্পটা দেখো, গল্পটার টাইটেল তোমরা যদি দেখো আর টেম্পোরারি ম্যাটার, তোমাদের মনে হবে যে গল্পের টাইটেলটা কেমন একটা, বাট দেখো এটার মধ্যে একটা ডিপ একটা সিম্বলিক মিনিং রয়েছে। দেখো গল্পটার নাম কি, আর টেম্পোরারি ম্যাটার, যার মানে কি একটি সাময়িক ঘটনা, বা আমরা বলতে পারি টেম্পোরারি সিচুয়েশন। দেখো ইলেকট্রিসিটির যে ফেলিয়ার মাত্র 5 দিনের জন্য ছিল, কিন্তু এই টেম্পোরারি ডার্কনেস তাদের জীবনে এমন কিছু প্রকাশ, এই যে কনফেশন গেম তারা খেলতো, এমন কিছু প্রকাশ করে যা বহুদিন ধরে লুকিয়েছিল। এই 5 রাত তাদের রিলেশনশিপের হিডেন ট্রুথ সামনে নিয়ে আসে। তাই ইলেকট্রিসিটি প্রবলেম টেম্পোরারি হলেও এর ইমোশনাল কনসিকুয়েন্সেস অত্যন্ত গভীর ছিল। এবং এই গল্পের মধ্যে আমরা মেজর থিমগুলো যেমন দেখতে পেলাম, গ্রিপ অ্যান্ড লস, কমিউনিকেশন, লাভ অ্যান্ড ম্যারেজ, ডার্কনেস অ্যান্ড লাইট, এবং হচ্ছে সেপারেশন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গল্প, ঝুম্পা লাহিড়ির লেখা টেম্পোরারি ম্যাটার। তো এই গল্পটা নিয়ে যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর কেমন লাগলো তোমাদের গল্পটি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।